শনিবার বেলা ৩টায় লালদিঘি ময়দানে আয়োজন হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার। ঢাক ঢোল বাদ্যের তাল উৎসাহী জনতার সমাগমে মুখর হয়ে ওঠে কয়েক কিলোমিটার এলাকা। জব্বারের বলি খেলার ১১৭তম আসরে সারা দেশ থেকে অংশ নেন শতাধিক বলি। একের পর এক লড়াইয়ে নামেন কিশোর থেকে বৃদ্ধ বলিরা। প্রতিপক্ষকে হারাতে কৌশল ও পাল্টা কৌশলে মুহূর্তে বদলে যায় ম্যাচের মোড়। কয়েক ঘন্টার লড়াই শেষে চূড়ান্ত লড়াইয়ে নামেন কুমিল্লার শরীফ ও রাশেদ বলি। এবারের আসরে শিরোপার মুকুট ওঠে শরীফ বলির মাথায়, রানার আপ রাশেদ বলি। আশাটা জানি আমার জীবনটা বাজি রেখে হোক, এই কিস্তে যে কোনো উপায় আমি চ্যাম্পিয়ন হবো। তো আল্লাহ আমার আশা পূর্ণ করছে। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এটা যে একটা আনন্দের তীর্থস্থান হয়েছে, এটাই সবচেয়ে বড় বিষয়। পুরস্কারটা মুখ্য বিষয় না, পুরস্কার যাই হোক না কেন সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। পুরস্কার আমার ঘরে এখন 41টা হয়েছে, এটা সহ। তো আমি অনেক বছর হয়েছে খেলিতে এখানে, এটা খুব আনন্দ লাগে। এটি শুধু ক্রীড়া আয়োজনই নয়, লোকজ সংস্কৃতি আর ইতিহাসের অংশ। ব্রিটিশদের বিরুদ্ধে যুবকদের সংগঠিত করতে শত বছর আগে বলি খেলা চালু করেন আব্দুল জব্বার সওদাগর। সেই থেকে প্রতিবছর 12ই বৈশাখ এই আয়োজন হয়। বলি খেলা এটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের যাতে জানুক, আমি সেটা বলি, যেন সামনে আরো এগোয় যায়, আরো ভালো মানের পুরস্কার দেয় খেলোয়াড়দের, আর উৎসাহিত যেন করা হয়। বিগত 15-16 বছর যাবৎ খেলা দেখি, খুব ভালো লাগে। এই জব্বার বলির খেলা হাজার হাজার করে বেঁচে থাকুক আমাদের মাঝে, চট্টগ্রাম বলি এবং সারা বাংলাদেশের মাঝে। আয়োজকরা জানান, বলির লড়াই প্রজন্ম থেকে প্রজন্মে ইতিহাস ও সংস্কৃতির বাহক। আমরা আগের 11 আসরে কিন্তু কোনো কিছু টেলিকাস্ট করতে পারিনি লাইভ, এবার আমরা লাইভ নিয়ে আসলাম। সো যেহেতু আমরা বাঙালিং একটা ডিজিটাল অর্গানাইজেশন, সো আমাদের ইচ্ছা হচ্ছে আমরা ডিজিটালি আরও যদি সুযোগ পাই এই প্রোগ্রাম আয়োজন বা আরও এই ধরনের ঐতিহ্যবাহী প্রোগ্রাম আয়োজনের, আমরা আরও নতুন অনেক কিছু নিয়ে আসবো। বলি খেলা ঘিরে লালদিঘি মাঠের কয়েক কিলোমিটার জুড়ে বসেছে দুদিনের লোকজ মেলা। শেষ দিনে গ্রামীণ ঐতিহ্য, হস্তশিল্প সব মিলিয়ে হয়ে ওঠে চট্টগ্রামের এক প্রাণের উৎসব। এখন চট্টগ্রাম।